সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের টাঙ্গাইল সদরের কুমলি নামদার চকে আজকে আমরা প্রায় 50 কেজি মাছ, 60 কেজি মাছ আমরা অবমুক্ত করলাম। এই মাছ সম্পূর্ণ, এই দেখেন মাছগুলো ছাড়ছে, এই যে মাছ, এই মাছ পুরো চকে দৌড়াবে এবং বড় হবে। তো আমরা এই মাছ সংরক্ষণ করব। এই মাছ যেন আমরা অন্তত 2টা মাছ যদি আমরা না ধরি, তাহলে দেখা যাবে যে হইলো বিশাল চকে, এই চকে ছড়ায় যাবে, মাছ বড় হবে, পুষ্টিগুণের দিক দিয়ে দেশ অনেক এগিয়ে যাবে। তা এইভাবে এই যে আমাদের বাতিজা লিটন ও নিয়ে আসতেছে মাছ। আশা করি অনেক মাইল ফলক, আশা করি যে মাছ দেখাচ্ছেন, ওই যে মাছ। তো এই মাছ যদি আমরা ধরে রাখতে পারি, যদি পোনা নিধন না করি, এই মাছগুলো পুরো চোখে বড় হয়ে যাবে। তো এটা আমাদের জন্য অনেক মঙ্গল এবং রোল মডেল হিসাবে কাজ করবে, যেন আমরা ভবিষ্যৎ যেন প্রতিবার, গত বছরও ছেড়েছিলাম আমরা, এই বছর ইনশাল্লাহ ছাড়লাম। তো আমরা গ্রামবাসীর এবং প্রশাসনের সহযোগিতা চাই, কেউ যেন এই পোনা মাছগুলো অন্তত 2টা মাস, জুলাই শেষের দিকে, আগস্ট, এই যে আরও নিয়ে আসতেছে, এই যে আমাদের লিটন, দেখেন ওই যে মাছের জাগ বন্ধ করতেছে অলরেডি। মাছ অলরেডি সরাই চলে যেতেছে, ওই যে গোলার জন্য দেখা যাচ্ছে না, গোলা পানি। এই যে মাছের এখানে তো এইভাবে আমরা ওই যে এটা আরও মাছ নিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন অনেক মাছ আমরা আজকে ছাড়লাম। তো আপনারা আশা করি এই মাছগুলো ধরবেন না। মাত্র 2টা মাছ যদি খালি কেউ মাছ না ধরে, তাহলে আমাদের এই বছর বর্ষা শেষে মাছের সব পুকুর ভরে যাবে। তাই গ্রামবাসী, আমরা সকলেই, গ্রামবাসী এবং প্রশাসন, স্থানীয় প্রশাসন, মৎস্য কর্মকর্তা, সকলের সহযোগিতা কামনা করছি। এই টাকা করে এই মাছগুলি আনা হয়েছে। তো আমি ফেসবুকে লাইভ দিতে পারতেছি না, নেট নাই, যে কোটা আন্দোলনকারীদের কারণে। অনেক মাছ। কি করেন না কে বন্ধু ভাই, বাস্তবে একবারে ডালা ছেড়ে
হে